আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি কামরুজ্জামান, সবাইকে স্বাগত জানাচ্ছি জামান টকের আজকের এই ভিডিওতে। তো আজকের ভিডিওটা কোয়াইট ইন্টারেস্টিং। আমার মনে আছে যখন হচ্ছে যে কোভিড-19 শুরু হয়, আজ থেকে প্রায় 4-5 বছর আগে। তো তখন প্রচুর মানুষের চাকরি চলে গিয়েছিল, ব্যবসা ধস নেমেছিল। হ্যাঁ, তো আমাদের গ্রামে যেটা হয়েছিল যে প্রচুর পরিমাণে মানুষ ঢাকা থেকে বা বড় বড় শহর থেকে তারা হচ্ছে কি বলে যে এলাকা চলে এসেছিল। তো তারা চেষ্টা করছে এলাকায় কিছু করে টিকে থাকার। তো বুঝতেই পারছেন যে গ্রামে তো আসলে কর্মসংস্থানের অনেক সমস্যা আর কি। তো অনেকেই যারা ঢাকাতে ব্যবসা বাণিজ্য করতো তারা এলাকায় এসে চেষ্টা করেছে। যেমন হচ্ছে কেউ হয়তো হালিম বিক্রি করতো, সেই ঢাকা এলাকায় এসে হালিম বিক্রি করার চেষ্টা করছে। কেউ হয়তো পুরি সিঙ্গারা ভাজতো, চেষ্টা করছে। কেউ হয়তো কাপড়ের ব্যবসা করতো, কাপড়ের ব্যবসা করার চেষ্টা করছে। এরকম ভাবে টিকে থাকার চেষ্টা করছে। তো ম্যাক্সিমামই আসলে এভাবে সফল হয় নাই, কারণ ঢাকা বা শহরের সাথে তো গ্রামের তুলনা করলে হবে না। এবং হচ্ছে যে কি বলে যে কোভিড চলে যাওয়ার পরে 99.99% আবার আগের জায়গায় ফিরে ফিরে গেছে। হাতে কোনো 1-2 জন তারা এখনো রয়ে গেছে আর কি। তো আজকে আমি একজনের সাক্ষাৎকার নিব। উনি হচ্ছে যে কোভিডের সময় আসছিলেন, এখনো এলাকাতে আছেন, টিকে আছেন। তো কথা না বাড়াই, চলেন তার সাথে দেখা করি। ওনার সাথে আমার পরিচয় বেশি দিন হয় না, এই তো মাসখানেক হবে আর কি। আম, আমি আসলে স্ট্রিট ফুড পছন্দ করি, খাওয়া দাওয়া একটু পছন্দ করি। আহ, ভালো খাবার পাইলে তো বুঝতে পারেন আর কি। তো রাস্তাঘাটের খাবারটা খুব একটা কম খাই, কারণ এগুলো হাইজিন মেনটেন করা হয় না। তো তারপরেও আমি একজনকে পেলাম, দেখলাম যে তার খাবারের স্বাদ খুবই ভালো। উনি ঝালমুড়ি বিক্রি করেন, মানে কি বলে নর্মাল ঝালমুড়ি, এবং হচ্ছে যে সাথে হচ্ছে ভেলপুরি। এই হচ্ছে ওনার আইটেম। তো খুবই ভালো। কারণ হচ্ছে যে গ্রামে গ্রামে যারা এই ঝালমুড়ি বা এগুলো বিক্রি করে তাদের স্বাদ কিন্তু আসলে ঢাকা বা শহরের মতো হয় না। কারণ অনেক ব্যাপার স্যাপার থাকে আর কি, বুঝতে পারতেছেন, তাদের এখানে প্রফিট করতে হয়। আর আমরা সাধারণত এখানে একটু মানে কি বলে যে সস্তা খুঁজি। তো যার কারণে ওরকম স্বাদের হয় না, বা তারা এরকম হয়তো বানাইতে পারে না আর কি। তো ওনার স্বাদটা দেখলাম যে ঢাকার মতো আর কি। তো ঢাকাতে যখন ছিলাম এগুলো তো প্রচুর খাইতাম। তো ভালো লাগলো আর কি। তো ভালো লাগে ওনার একটা সাক্ষাৎকার নেই। তো আমি আসলে ফুড রিভিউয়ার না, বা আমি আসলে ফুড রিভিউ ওইভাবে করতে পারি না বা করি না। আমি আসলে গল্পের পিছনে গল্প বলতে খুব পছন্দ করি। তো ভাবলাম ওনার জীবনের গল্পটা একটু আপনাদের সামনে উপস্থাপন করি। এখান থেকে হয়তো বা জানার কিছু আছে। তো ওনাকে দেখা যাচ্ছে, আমি আমার বেশ কিছুদিন ধরে খোঁজ করতেছিলাম, পাচ্ছিলাম না, তো এখন পাইলাম। চলেন যাই, দেখাই। ওই যে ওনার গাড়ি, গাড়িটা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এটা হচ্ছে ওনার গাড়ি। তো আমরা সাক্ষাৎটা নিবো আর কি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনাকে খুঁজতেছিলাম, খুঁজে পাচ্ছিলাম না আর কি। তো আপনার সাথে একটু কথা বলতে চাই আর কি। হ্যাঁ, আপনার কাজে ব্যাঘাত ঘটাবো না, আপনি অ্যাজ ইউজুয়াল কাজ করেন। আহ, ফাঁকে আপনার সাথে আলাপ করবো, ঠিক আছে? মাইক্রোফোনটা লাগাই। তো আপনার নামটা যদি বলতেন। আমার নাম মোহাম্মদ ইউসুফ। মোহাম্মদ ইউসুফ। ও আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বাড়ি বালিয়ান, বাসা হয়েছে পল্লী বিদ্যুৎ। ফুলবাড়িয়া। ফুলবাড়িয়া পল্লী বিদ্যুৎ। আচ্ছা আচ্ছা, এখানে তো বাড়ি করছেন বলছিলেন। হ্যাঁ, বড় করছি। আচ্ছা আচ্ছা, তো এখানে আপনার মানে এলাকায় আসছেন কতদিন হইলো? আমি আসছি ইয়ে আই করছি ওই যে করোনার সময়। আচ্ছা আচ্ছা। করোনার আগে ঢাকা ছিলাম। আচ্ছা, ঢাকাতে কতদিন ছিলেন? ঢাকা ছিলাম 20 বছর। 20 বছর হ্যাঁ। ঢাকাতে কি করতেন ওখানে? ওখানে এটাই বেচতাম, আলুর দম, বুট। মানে এখন যা বিক্রি করছেন এগুলোই হ্যাঁ, বিক্রি করতেন? আলুর দম, বুট, মুড়ি, ফুচকা। ফুচকা। হ্যাঁ। আচ্ছা, ঢাকা কোথায় এটা? এটা টঙ্গী হাজি মার্কেট। টঙ্গী হাজি মার্কেট। ওয়াও। বাবুল বিপণী মার্কেট। বাবুল বাবুল বিপণী। বিপণী মার্কেটে। হ্যাঁ। আচ্ছা, 20 বছর পর তো এলাকা চলে আসলেন, কারণটা কি? এলাকা চলে আমার কার ই নাই তো, করোনা আইলো, বেচা কিনি নাই। পরে আবার আমি অ্যাক্সিডেন্ট করলাম, ঠ্যাং ভেঙে গেল। ও আচ্ছা, অ্যাক্সিডেন্ট করছিলেন? হ্যাঁ, ওরা আইসা এনে দিলাম মনিহারি দোকান থেকে না, মানে মুদির দোকান দিছিলেন? হ্যাঁ, মুদির দোকান দিয়া, মুদির দোকান বাদ হয়ে গিয়া আবার এটাই ধরলাম। মুদির দোকান কতদিন দিছিলেন? মুদির দোকান ছিলাম 3.5 বছর। 3.5 বছর। গাড়িতে বিক্রি করতেছেন কতদিন? গাড়িতে ব্যক্তি করতেছি আজকে 1.5 মাস ধরে। তো বেশি দিন না? না, আগে এনে বেশি দিন হয়েছে, এনে 1.5 মাস হয়েছে। মানে এর আগে উনি ওই মুদির দোকানে বিক্রি করতো, আর হচ্ছে যে এখন হচ্ছে গাড়িতে। তো দোকান ছেড়ে আপনি গাড়িতে আসলেন কেন? দোকানে বাকি দেখি খাইয়া গেছে, অনেক লস গেছে, পরে আবার গাড়িতে ধরলাম ব্যবসা। ও আচ্ছা আগের আচ্ছা। ব্যবসায়ী থাক।
আচ্ছা, আপনার আইটেম কি কি আছে একটু যদি দেখাইতেন আমাদের। আইটেম আছে আলুর দম, এটা হচ্ছে আলুর দম, ওটা বোনা ডিম, ডিম বোনা আছে, বুট, বুট টা বোনা, ঝালমুড়ি, ঝালমুড়ি, আর এটা হচ্ছে বেলপুরি। বেলপুরি। এগুলো সবই তো আপনি বানান নাকি? হ্যাঁ, সবই আমি। আর এটা কি জিনিস? এটা গুন্নি। আচ্ছা, আপনার একটা ভালো জিনিস ভালো লাগলো, সেটা হচ্ছে চারপাশে কাজ দিয়ে ঘেরা, তাই না? হ্যাঁ, চারপাশে কাজের ধুলো ময়লাটা কম আসে আর কি। আমার মনে হয় যে এই জায়গাটা যদি একটু একটু দিতেন, ডাকমু কাল গ্লাস একটা হ্যাঁ, তাহলে একেবারে মানে সুন্দর হতো আর কি। যাতে ধাক্কা দেয়া ওই মিনিয়াও যায়। হুম। তো আপনার কাছে তো রেগুলার খাই। আচ্ছা, কি খাবেন? দেন আমার ভেলপুরি দেন দুটা। আমি আসলে ওনার এখানে রেগুলার খাই, রেগুলার কাস্টমার। ভালো লাগে, খুবই ভালো লাগে। আমাদের এখানে যারা এই ভেলপুরি বা এগুলো বিক্রি করে, আম, তাদের থেকে এটা স্বাদ অন্যরকম আর কি। সব আমার নিজের হাতের বানাই। নিজের হাতের না? হ্যাঁ, আমার বাচ্চার মা আর আমি দুইজনেই বানাই। আচ্ছা আচ্ছা। তো আপনি তো এখানে বাড়ি করছেন, এখানে তো জমির দাম অনেক, অনেক, এবং হচ্ছে যে এখানে বাড়ি করাটা আসলে মানে খরচার ব্যাপার। তো জমিটা কিভাবে কিনলেন? জমি কিনছি ঢাকা থেকে কিনছিলাম 2.5 শতাংশ, 4 শতাংশ জায়গা কিনছিলাম 2.5 লাখ টাকা দিয়া। ওর বাসা করছি 7 লাখ টাকা খরচ করে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো। ঢাকা থেকে মানে এই ব্যবসা দিয়ে? হ্যাঁ, এই ব্যবসা দিয়ে। তা আমাদের দেশে হয় কি যে আপনার মানুষজন মনে করে যে এই ধরনের যারা ব্যবসা করে এদের ইনকাম মনে হয় যে খুব আহামরি না, এরকম মনে করে, কিন্তু আপনাদের ইনকাম কিন্তু মাশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো। আমরা চাকরি বাকরি করে কিন্তু এতগুলো ইনকাম করতে পারি না। এক ছেলে নলনা পড়তাছে। মাশাআল্লাহ। কয় ছেলে মেয়ে? এক ছেলে 3 মেয়ে। এক ছেলে 3 মেয়ে? হ্যাঁ, 2 মেয়ে ইন্টার পড়াইয়া সেকেন্ড ইয়ার পড়াইয়া বিয়া দিয়ে দিছি। দুজনের বিয়ে দিয়ে দিছে? আর ছোট একটা আছে মহিলা মাদ্রাসা পড়ে। মাদ্রাসা। আর বড় ছেলে তো আলেম? বড় ছেলে মৌলানা। কোথায় পড়াশোনা করে? গুলশানে বাড়িদারা। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। আচ্ছা, টেস্ট করা যাক। এটা হচ্ছে ভেলপুরি। আমি বলতেছি যে আমি আসলে ফুড রিভিউয়ার না আর কি। দেখা যাক। গুলশান বাড়িদারা মসজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে ভেলপুরি। ওই যে খাইতেছে বাইরা। এখানে এক ভাই খাচ্ছেন ঝালমুড়ি, বেলপুরি নিচে আর কি। ভালো। অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে আপনার কাছে, আমি যেটা দেখছি আর কি। মানুষ হয় সবচেয়ে বেশি বিকালে 5টার পরে। স্বাদটা খুবই ভালো। 5টার পরে তো সিরিয়াল পাওয়া যায় না। সিরিয়াল পাওয়া যায় না আসলেই। তো স্বাদ একবারে ঢাকার মামাদের মতো স্বাদ। আমাদের গ্রামে যারা ভেলপুরি বিক্রি করে ওদের স্বাদ এরকম হয় না, বা এরা এরকম বানাইতে পারে না। আগে আপনি ভেলপুরি বানানোর রেসিপি দিয়েছিলেন, এটা একটু বলতেন কেমনে বানান? ভেলপুরি আমরা বাসাতে ট্রাই করি কিন্তু হয় না আসলে। একটু আমার ওয়াইফ ট্রাই করছে কিন্তু 3 কেজি ময়দার ভিতরে। একটু দেখান না, ওই হাতে নিয়ে দেখান। 3 কেজি ময়দার ভিতরে এগুলো সুন্দর ফুলে। হ্যাঁ, এই যে ফুলানো আছে। 3 কেজি ময়দার ভিতরে 400 গ্রাম তেল দেই। তেল দেয়া ময়দারা গুল্লা খাম্বির টাম্বির কইরা 4 ঘন্টা ধুই দেয়া পরে 4 ঘন্টা ধুইতে হবে? হ্যাঁ, 4 ঘন্টা ধুই দিতে হবে। পরে বেললা পাতলা করে বেললা একটা রুটি আর একটা রুটির উপরে দিয়া বেলা দিলে পাতলা হয়। পাতলা হয়ে পরে গেলে গ্লাস দিয়ে কাটিয়া, গ্লাস দিয়ে, ছোট গ্লাস, হ্যাঁ, স্টিলের গ্লাস, স্টিলের গ্লাস দিয়ে কাটিয়া তারপর ভাজলে এরকম ফুলবে। তেলও ফলাই দিয়ে ভাজতে হয়। আমাদের যেটা হয় যে এরকম ফুলে না। হ্যাঁ, এটা অনেক সুন্দর ফুলছে। ফুলবে তেলের মধ্যে। মোলায়েম, এটা মোলায়েম হয় কিভাবে? মোলায়েম হয় ময়দা গুলতে গেলে একটু তেলটা একটু বেশি দিতে হবে, খাস্তা। আচ্ছা, অনেক সুন্দর। হ্যাঁ, বিকালে খাইতে খুব মোলায়েম, টেস্টি। কোনো কেমিক্যাল ইউজ করে না? না? কোনো কিছুই না, কোনো ভেজাল কোনো কিছুই না। পরীক্ষা করলে কোনো ভেজাল নাই। ছেলে আমার সন্তানে খায়, আমার ছেলে বলে খায়, আত্মীয় স্বজন খায়, কোনো ভেজাল নাই। ভেজাল দিলে একদিন খাইবে, দ্বিতীয় দিন খাইবো না। এটা অবশ্য ঠিক বলছেন। কিন্তু এখন আসলে ভেজালের দুনিয়া তো কেউ বিশ্বাস করে না। ভেজাল দিলে তবে আপনার এখানে আর খাওয়ার পরে এত করার হইতাম না যদি ভেজাল দিতাম। আসলে আল্লাহর কাছে আশা করি তো খুবই ভালো। যদিও একটু ভেজাল করি, আমার ছেলে মলো না পরে হ্যাঁ হ্যাঁ, এক নিষেধ করে। তেঁতুল দিয়ে আমাদের সসটা বানাই। সসটা কি দিয়ে বানান? সসটা বানাই তেঁতুল, এরাসল, বালি আর চিনি। আপনার সসটা অনেক ভালো লাগে। আমরা যে দোকানে যে সস কিনি ওইটার মতন, এটা স্বাদ কিন্তু আলাদা। হ্যাঁ হ্যাঁ, এটা নিজে বানান? হ্যাঁ, এই যে সস এটা নিজে বানাইলে এরাসল, বালি, তেঁতুল, চিনি আচ্ছা, আর মরিচের ফাঁকি দেই। এর ভিতর থেকে মানে টমেটো এগুলো না, এগুলা দেই না। তো খুব ভালো লাগলো আর কি, টেস্টি। 4টা খাই ফেললাম। তো আপনারা যারা ফুলবাড়িয়াতে আসছেন, ময়মনসিংহে পল্লী বিদ্যুতের এখানে আশপাশে পাবেন। ওনার আসলে অন্য কোথাও যাওয়ার দরকার পড়ে না, এখানে এত পরিমাণ ডিমান্ড, বিক্রি করে কুল পান না আর কি। তো যাই হোক, আমরা ভেলপুরি ট্রাই করলাম, এখন হচ্ছে ঝালমুড়ি ট্রাই করবো। আমার ঝালমুড়িটা খুবই টেস্টি হয়। তো ভাই, আমার 20 টাকা ঝালমুড়ি দিতেন। 20 টাকা ঝালমুড়ি। আলু দিবেন আর ডিম দিবেন? হ্যাঁ, আচ্ছা, তো
তো আপনার জীবনের গল্পটা শুনি আর কি। দীর্ঘদিন ধরে এই ব্যবসা করতেছেন, এখানে আপনার ব্যবসা কিরকম হয়, মানে প্রতিদিন কিরকম সেল হয়? প্রতিদিন 4000 5000 টাকা সেল দিই আর কি। তো এরকম একটা মফস্বল জায়গা 4-5 হাজার বিক্রি করা কিন্তু বিশাল ব্যাপার। তো ধরে নিন যে এখানে যদি আপনার 2000 টাকাও মানে থাকে, মানে 5000 টাকা বা 5500 টাকা বিক্রি করার পর 2000 টাকা থাকে, এটা আলহামদুলিল্লাহ অনেক। অর্থাৎ হচ্ছে মান্থলি ইনকাম 50 থেকে 60 হাজার টাকা আর কি। তো আমার মনে হয় যে অনেক চাকরি তো এত বেতন হয় না আর কি। ভালো, খুবই ভালো। আর উনি এই 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 ফুচকা এবং এগুলো বিক্রি করে উনি আহ, জমি কিনছেন, বাড়ি করছেন, হ্যাঁ। হ্যাঁ এবং এটা হচ্ছে যে এই শহরেই আর কি, বুঝতে পারতেছেন যে উনি সবকিছু গুছাই নিছেন। আর ওনার মেয়েদের বিয়ে শাদী দিয়ে দিচ্ছেন। দুইটা ছেলে মেয়ে সেকেন্ড ইয়ার পড়াইছে। ছেলে হচ্ছে আপনার আলেম হয়ে বের হবে ইনশাল্লাহ, খুব শীঘ্রই। সব দিক থেকে ওনার গোছানো আর কি, ভালো। ঝালমুড়ি দিবেন, 20 টাকা ঝালমুড়ি দেন আজকে, ডিম মানে দিয়া। ডিম দিয়ে আলু দিয়ে আর কি, ঠিক আছে। হ্যাঁ বুঝছি। তো ওনার এটা দেখাই, আপনার আলু আছে, ওখানে ডিম আছে, ডিম ভুনা, আর এটা হচ্ছে ছোলা বুট, আর মুড়ি আছে। তো আপনি চাইলে ছোলা বুটও খাইতে পারবেন, আবার চাইলে আলুর দম দিয়েও খাইতে পারবেন, বিভিন্ন ভাবে খাওয়া যায় আর কি। তো আমার হচ্ছে যে মুড়ি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ভালো লাগে আর কি। ভাই 20 টাকা দেন আমারে, হ্যাঁ। হ্যাঁ দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে উনি প্রথমে ডিম অর্ধেকটা নিলেন, এরপর হচ্ছে আলু নিলেন, আলু নিয়ে তারপরে চাকুতে কুচি কুচি করে কাটলেন, মানে একেবারে কুচি কুচি করে। এরপর হচ্ছে যে উনি ছোলা বুট দিবেন, ছোলা বুট দেওয়ার পরে মুড়ি দিলেন, তারপর হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল যে সালাড টালাদ দেওয়া হয়। আর উনি একটা সিক্রেট মশলা ইউজ করেন, এটা হচ্ছে যে টঙ্গী থেকে উনি নিয়ে আসেন, টাইগার মশলা বলে আর কি। তো রেসিপি কোনো একদিন হয়তো ওনার কাছ থেকে দিব। তো ঝালমুড়ি চলে আসছে 20 টাকার। বিসমিল্লাহ। অনেক মজা দাও, অনেক মজা। আচ্ছা, আপনার লবণ কম হয়ে গেছে। লবণ কম হয়ে গেছে। এলা না না তো না তো ঝালমুড়িটা খুবই টেস্টি, খুবই টেস্টি। হ্যাঁ আমি হচ্ছে এখানকার রেগুলার কাস্টমার আর কি। আশিক ফুলবাড়িয়া ভিডিও করতেছে। তারা হচ্ছে যে পলিবিদ্যুতের এখানে ওনাকে পাবেন। আবার জানি আর কই কাজে গেছে। বাইরে থেকে যারা আছেন তারা তো টেস্ট নিতে পারবেন না, দাওয়াত রইলো, আসলে খুশি হবো আর কি। তো ওনার ঝালমুড়ি খাইলাম, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো, খুবই মজাদার, রেগুলার খাই আর কি। আর মাঝে মাঝে বাসাতে পার্সেলও নেই। আজকে রোজার আগের দিন, তো ভালো লাগছে। এই 1 মাস তো আর মনে হয় না খাওয়া হবে। আর উনি ঝালমুড়ি করবেন না আর কি, ইফতারি বিক্রি করবেন। তো কি বলে, রোজার আগে একটু টেস্ট করলাম আর কি। তো আমাদের বিল টোটাল আসছে বেলপুরি 5 টাকা করে, চারপাশে 20 টাকা, আর হচ্ছে ওদিকে মুড়ি 20 টাকা, অর্থাৎ টোটাল 40 টাকা আর কি। তো 40 টাকায় খুবই ভালো। এটা ঢাকাতে মনে হয় আরো বেশি হবে বিল, আমি জানি না। আপনাদের কত বিল আসতে পারে জানাবেন, তো বিলটা দিয়ে দিই। আর ওনার সাথে আলাপ করে খুব ভালো লাগলো। এই ব্যবসা করে উনি সফল। উনি জমি কিনছেন, বাড়ি করছেন, বাচ্চা কাচ্চা মানুষ করছেন। তো ওনার ব্যবসার আরো উন্নতি কামনা করি। তো বিলটা একটু রাখেন। তো আমি এখানে দাঁড়াইলাম, এর ভিতরে মোটামুটি কয়েকশো টাকার বেচা বিক্রি হয়ে গেছে। তো আমার হিসাবে ওনার প্রতিদিন পরে 5-6 হাজার টাকা বিক্রি হয় আর কি। আপনার 10 টাকা লাগবে। এভারেজ স্টেল 2000 টাকা থাকে মাসে, 60,000 টাকা। তো কম না আর কি। আর এনাদের তো পুরো হালাল ব্যবসা, 2 নম্বরে কিছু নাই। তো এসব ব্যবসায় বরকতটা থাকে অনেক বেশি আর কি। তো খুব ভালো লাগলো আপনার সাথে আলাপ করে। মানে এক ছেলে মনে করে আল্লাহর কাছে আশা আছিল মৌলানা বানামু, আল্লাহ মৌলানা পড়তাছে। করোনার সময় মৌলা হাবিজি পাস করছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। করোনার পরে তো মৌলানা পড়তাছে। দোয়া করি খুব দ্রুত যেন উনি একজন আলেম হয়ে বের হয়ে আসেন, আর আল্লাহ যেন আপনারা দোয়া করেন ছেলেটা যাতে আলেম হইতে পারে, আলেম বানাই ঠিক আছে, আল্লাহ আমার নেই। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। তো ভালো থাকেন।